বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে, তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে। আমরা কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। আমরা জনগণকে, 18 কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব। এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, নিজেকে গড়ুন, ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন। জনগণকে অসত্যের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন। এটা বিচিত্র নয়, শুধু বক্তৃতায় নয়, হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে। তার জন্য তৈরি হন। যা চলছে বাংলাদেশে, তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। অতীতে যা চললো, এখনো যদি তাই চলে, তাহলে এত রক্ত গেল কেন, এত জীবন গেল কেন? এখানে শহীদের পিতারা, পরিবারের সদস্যরা এখানে উপস্থিত, তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে? এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে। যারা জীবন্ত শহীদ হয়ে, পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে, তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে? এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে, আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে, তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে, বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ।